জয় জওয়ান জয় কিষান বিষয়ে স্যার শুনেছেন নিশ্চয়ই। লাল বাহাদুর শাস্ত্রী সেই ফেমাস স্পিচ, তারপরে এলো গ্রিন রেভলিউশন। আমি জন্মাইনি, আপনিও মোস্ট প্রবাবলি সেই সময় জন্মগ্রহণ করেনি, আমরা পড়েছি। অফ লেট যদি আমরা দেখি, ভারতে কিষান কিংবা কৃষকরা সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি দরিদ্র। এবং আই এম অনার্ড আমি আজকে এমন একজনের সাথে বসে আছি যে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছে এবং কিভাবে এআই ব্যবহার করে কৃষকদের সুবিধে করে দেওয়া যায় সেদিকে সে একা নয়, সেটা গোটা ইনস্টিটিউটকে নিয়ে চলছে। তা আজকে বিকশিত ভারতে আপনার কি রোল কিংবা আপনার কি ওয়ে ফরওয়ার্ড ভারতের এই সমস্যাটা সলভ করা? দেখুন, অনেকগুলো দিক আছে এর। আজকের দিনে একটা সুবিধা কি হয়েছে জানেন, মানে স্কুল লেভেল থেকে যে স্টুডেন্টসরা আসে, তারা এই ফার্মিং এর প্রবলেমটাকে যে অ্যাড্রেস করতে হবে, সেটা কিছুটা হলেও তাদের মধ্যে এই বিচার বুদ্ধিটা নিয়ে তারা আসে। তারা স্কুল লেভেলে কিছু কিছু ছোট ছোট মডেল তৈরি করে, যে মডেলগুলো এগুলো মানে ব্রড লেভেলে হয়তো না, হয়তো এগুলো স্কেলেবল প্রোডাক্টও নয়, কিন্তু অ্যাটলিস্ট তারা ছোট ছোট মডেল তৈরি করে, যেখানে তারা ফার্মিং এর ডিফারেন্ট ইস্যুসকে আইডেন্টিফাই করে মডেল করে করে তৈরি করে করে দেখায় যে জিনিসগুলো আমি করতে পারি, তৈরি করতে পারি। এবার আমি কিছুটা হলেও একটা ট্রেন্ড ম্যান পাওয়ার পাচ্ছি, তার মানে এবার তাদেরকে ইউজ করে আমাকে এটা সলভ করতে হবে। তো দেখুন, দুটো দিক আমি আপনাকে বলতে পারি। একটা দিক হচ্ছে যে আমার যেসব ক্রপস রয়েছে সেই ক্রপগুলোতে প্রপার সময় প্রপার আমাকে তার মধ্যে ফার্টিলাইজার দিতে হবে, ঠিক এই জায়গাটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন দেখুন, এটা একজন ফার্মার যে তার এত বড় মাঠের মধ্যে ঘুরে প্রপার সময় কোথায় কোনটা দিতে হবে সে অনেক সময় আইডেন্টিফাই করতে পারে না, তার ফলে অনেক ক্রপ নষ্ট হয়, তাতে তার ক্ষতি হয়। আমরা যেটা করছি এখন অনেক মানে আমাদের আমরা করছি, আমি বলছি না এক্ষুনি কোন কোন কোম্পানি, বাট একটা কোম্পানি আমাদেরকে সেই কাজটা দিয়েছে, যে কাজটা আমরা করছি এবং আমরা তার ফার্স্ট ভার্সন প্রপারলি তাদের স্যাটিসফ্যাকশনে অলরেডি প্রোভাইড করেছি, আমাদের স্টুডেন্টরা করেছে, যেখানে আমরা ড্রোন দিয়ে আইডেন্টিফাই করছি যে কোন ক্রপে কোন ফার্টিলাইজার এই মুহূর্তে দরকার এবং সেই ক্রপের হেলথ কীরকম রয়েছে, হেলথ মনিটরিং অফ দ্যাট ক্রপ, কোন ক্রপটাকে কতটা ফার্টিলাইজার এবং কোন ফার্টিলাইজার দেওয়া যায়, এবং এটা স্টুডেন্টরা করছে। দিস ইজ আনবিলিভেবল। স্টুডেন্টরা এই মুহূর্তে, মানে এটাই তো দরকার, এটাই তো লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। ছাত্ররা এগিয়ে আসছে কৃষি সমস্যার সমাধান নিয়ে, তাদের ইনস্টিটিউটে বসে তারা সত্যি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এবং আমরা একটা কোম্পানিকে দিচ্ছি, প্রোডাক্টটা তৈরি করে অলরেডি দিচ্ছি, তারা ড্রোন দিয়ে ওটাকে মনিটর করছে যে আছে এই ক্রপটার এই ফার্টিলাইজারটা দিলে ভালো হয় এবং এতটা দিলে ভালো হয়, এবং সেই অনুযায়ী আমরা এখন যে সিস্টেমটা বানাচ্ছি সেই ফার্টিলাইজারটা ডাইরেক্টলি স্প্রে হবে ওখানে, মানে ডাইরেক্টলি ড্রোন থেকে স্প্রে হয়ে যাবে অন দ্যাট ক্রপ, তাতে ক্রপের হেলথ উইল বি বেটার। এটা একটা দিক। মানে ড্রোনটা উড়ছে মাঠ দিয়ে কিংবা তার চাষ জমি দিয়ে, কোন ক্রপের কিংবা কোন শস্যের কোন সমস্যা সেটা আইডেন্টিফাই করছে এবং তার ওষুধটাও সে দিয়ে যায়, সেই ওষুধটা সেই অনুযায়ী সে স্প্রে করে দেবে যতটা দরকার। অ্যামাউন্টটা কিন্তু ডিটারমাইন্ড হতে হবে, এইটা মানে সেটা আমরা করছি। এছাড়া যেটা করা যেতে পারে বা অনেকে করছে, অনেকে ভাবছে, সেটা ডাইরেক্টলি অবশ্য এআই নয়, বা আমি বলবো না অতটাও কম্পিউটার সায়েন্স, বাট ডেফিনেটলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেটা হচ্ছে ওয়াটারের অ্যামাউন্টটা, কতটা ওয়াটার এই মুহূর্তে সয়েলের দরকার বা রয়েছে, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা কতটা রয়েছে, সেই অনুযায়ী জল ওকে দিতে হবে ওই সয়েলকে। সেটাও আমরা বিভিন্ন ডিভাইস লাগিয়ে আজকের দিনে দেখছি যে ওকে এতটা এর ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি, তার মানে এতক্ষণ বাদে বাদে ওকে জল দিতে হবে, বা এর ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা আমাকে একটু বাড়াতে হবে যাতে করে ক্রপটা নষ্ট না হয়ে যায়, এর ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা বাড়াতে হবে। তার জন্য কোন ফার্টিলাইজারটা আমি ইউজ করব, যে বায়োচার দিলে আমরা সবাই জানি যে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বাড়ে, কিন্তু কতটা বায়োচার কোন সয়েলে দেবো, এটাও কিন্তু টেকনোলজির সাহায্যে আমরা করছি। জানি না এটা এআই ও কিছুটা এআই বটে, মানে 100% নট এআই, কিন্তু আমরা কিন্তু সেটাকে মনিটর করে যে এতটা বায়োচার দিতে হবে সেই জায়গাটাও কিন্তু আমরা করছি। এরকম বিভিন্ন প্রোডাক্ট আমরা উই আর ডেলিভারিং ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ পার দেয়ার নিডস। মানে আগে যে কাজটার জন্য কোনো এক্সপার্টকে হায়ার করতে হতো কিংবা কৃষককে গিয়ে অনেকের কাছে হাত পা
মানে একেবারে রীতিমতো হাত জোড় করে অনুরোধ করতে হতো, এসে বলে দাও, বা কখনো সরকারের কাছে গিয়ে তাদের দ্বারস্থ হতে হতো। এখন আর সেটা লাগবে না। লাগবে না, এআই এবং আপনারা যে জিনিসপত্রগুলো তৈরি করছেন, আপনাদের স্টুডেন্টরা যেগুলো তৈরি করছে, সেই সমস্ত কিছু নিয়ে সেই কৃষক নিজেই যদি তার কাছে থাকে সেই প্রোডাক্টটা, তাহলে সে নিজেই বুঝতে পারবে তার কোন সমস্যা হচ্ছে, কি দিতে হবে, তার মাটি, তাকে সয়েল টেস্টিং এর জন্য কোনো ল্যাবেও পাঠাতে হবে না, সে নিজেই বুঝতে পারবে। হ্যাটস অফ স্যার, আপনাদের মতো ইনস্টিটিউট অ্যান্ড ভাইস চ্যান্সেলার্সরা সত্যি 2047-এ ভারতকে বিকশিত করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।